আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 2 এর চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। আমাদের চ্যাপ্টার 5 এর নাম হলো সেপটিক ট্যাঙ্ক। নাম কি? সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্ক আমরা এখানে এস্টিমেট করব, আর স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বইতে আমরা এটা ডিজাইন করব। আমরা যেহেতু এস্টিমেটিং এন্ড কস্টিং পড়তেছি, তাহলে এখানে কি এস্টিমেট করতে হবে? আমাদের 5 অধ্যায় থেকে যদি ম্যাথ আসে, তাই এরকম একটা চিত্র দিয়ে ম্যাথ আসবে। কি কি চাইতে পারে এখানে? এই চিত্র দিয়ে, এইটা হলো আমাদের সেকশন, এটা হলো প্ল্যান। এটা হলো সেকশন, এটা হলো প্ল্যান। আমাদের এই চিত্র দিয়ে চাইতে পারে হলো মাটি খননের পরিমাণ, এবং চাইতে পারে ইটের গাঁথনির পরিমাণ। কি কি চাইতে পারে? মাটি খননের পরিমাণ এবং ইটের গাঁথনির পরিমাণ। আমরা দুইটাই করব এখানে। তাহলে আমরা সবার আগে কি করব? মাটি খনন করব। দুইটা আলাদা আলাদা চাইতে পারে, আবার দুইটা একসাথেও চাইতে পারে, যে মাটি খনন এবং ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। আমরা আগে মাটি খনন করি, তারপর ইটের গাঁথনি করব। এখন দেখো, এই সেপটিক ট্যাঙ্ক পুরাটাই মাটির নিচে থাকে, তাহলে আমাদেরকে পুরাটার জন্য মাটি খনন করতে হবে। বুঝছো? বুঝছো খুব ভালো মতোই। এই সেপটিক ট্যাঙ্কের পুরা অংশটাই মাটির নিচে থাকে, তাহলে আমাদের করতে হবে কি? মাটি খনন করতে হবে। কিসের জন্য? পুরা অংশটার জন্য। এখন দেখো, মাটি খনন করতে গেলে মাটি খনন করে আমরা কিসে? আয়তনে। তা আয়তনের সমান সমান কি হয়? এল বি এইচ। এইটা না, তো আমাদের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, আর উচ্চতা লাগবে। দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, আর উচ্চতা লাগবে। এখন দেখো, আমরা দৈর্ঘ্যটা আগে বের করি। দেখো, এইখান থেকে এই 15, বুঝছো? এই যে 15, আচ্ছা 15 দিলাম। হ্যাঁ, প্লাস এইটা কত? 50, প্লাস এই অলটা কত? 245, প্লাস তারপরে আর একটা ছোট বাফেলল আছে। ছোট বলতে বাফেলল, এটার নাম হলো বাফেলল। বাফেলল আছে 12.5। তারপরে আবার একটা রুম আছে, সেই রুমটা কত? 115। তারপরে আবার 50 একটা দেয়াল আছে। দেয়াল আছে 50, প্লাস এইদিকে কত আছে? এইটা কত? এইটুকু যতটা, এইটুকু ততটা, এইটুকু এক্সট্রা অংশ কত? 15। তাহলে এইটা আমাদের কি? দৈর্ঘ্য। এটা আমাদের মাটি খনন করতে হবে, সেই অংশের দৈর্ঘ্য। তো এটা বের করে দেখি, হিসাব করে কত আসে। 15 প্লাস 50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 প্লাস 15। আবার একটু চেক দেই, দেখি। 15 প্লাস 50, 245, 12.5, 115, 50, 15। আমাদের কত হইল? 502.5, 502.5 সেন্টিমিটার। এখানে সকল মাপ দেওয়া আছে সেন্টিমিটারে। সকল মাপ কিসে দেয়া আছে? সেন্টিমিটারে দেয়া আছে, ঠিক আছে। এখন দেখো, আমাদের এটা 502.5 সেন্টিমিটার, আমাদের কত আসতেছে? 5.025 মিটার। এবার আমরা প্রস্থ বের করব। এখন প্রস্থটা বের করতে গেলে আমাদের একটু কল্পনা করতে হবে। কিভাবে কল্পনা করতে হবে? দেখো, আমাদের এই দিকে যেমন 50 আর 15 আর 50 আছে, এটা কিন্তু চারিদিকে আছে। আমরা জাস্ট সেকশন এই বরাবর কাটছি, তাই এই দিকে এটা দেখা যাচ্ছে। সেকশন এই বরাবর কাটলেও এইটাই দেখা যেত। দেখো, সেকশন যদি আমি এই বরাবর কাটতাম, এই 15 মানে চারিপাশে 15 এক্সট্রা অংশ আছে, আবার চারিপাশে 50 দেয়াল আছে। এই 50 দেয়াল 37.5, 25, আস্তে আস্তে দেয়ালটা উপরে উঠছে। এই যে চিহ্নগুলো দেখতেছো না, এই যে দাগ দেয়া, এই দাগগুলোই এই ওয়ালকে নির্দেশ করতেছে। আমরা উপর থেকে দেখতেছি, তাই শুধু এইটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো, এই দিকে কত আছে? প্রথমে 15 একটা অংশ আছে, তারপরে 50 একটা দেয়াল আছে, এরকম। তারপর এই মাঝের যে অংশটা কত আছে? মাঝের অংশটা 135। এখান থেকে এই পর্যন্ত কত? 135। তারপর সেম ভাবে আবার এই সাইডে 50 একটা দেওয়াল আছে, 15 এক্সট্রা একটা অংশ আছে। বুঝতে পারিনি? এইটা একটু চিন্তা করতে হবে। দেখো, এইভাবে আমি যদি সেকশন আঁকাই, তখন এরকম সেকশন থাকবে। এই দিকে থাকবে 135। আমি সেকশনটা আঁকানোর চেষ্টা করি। এই যে এইরকম সেকশন আমি এই বরাবর সেকশন কাটতাম। এইদিকে 15, এখানে 50, মাঝখানে এই যে 135। এই ফাঁকা অংশ কত? 135। এইদিকে আবার 50, এদিকে আবার 15, মানে এই 15 এক্সট্রা অংশ চারি সাইডে আছে। আবার এই এই যে দেয়ালগুলো 50, 37.5, 25, এগুলো চারি সাইডে আছে, ঠিক আছে। তাহলে আমরা 15, 50, 135, 50, 15, এটা আমরা হিসাব করলাম। তাই হিসাব করে কত হয় দেখি আমরা। 265 কত হইলো? 2.65 মিটার। এবার উচ্চতা বের করবো। উচ্চতা পুরো অংশটাই মাটির নিচে থাকে, পুরো অংশটাই। দেখো, এই প্রথমে এই যে আমাদের ব্রিক ফিলার সোলিং কত? 7.5। তারপরে আমাদের সিসি আছে 15 সেন্টিমিটার।
তারপরে এই 50 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা হলো 60 সেন্টিমিটার, 37.5 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা 85 সেন্টিমিটার, তারপর 25 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা কত 95 সেন্টিমিটার, প্লাস তারপরে এই স্ল্যাবটা আছে 12 সেন্টিমিটার, টোটালটা মাটির নিচে থাকে। আমরা টোটাল উচ্চতা নিলাম। এখন তোমাদের চিত্রে এখানে দেয়া নেই, তোমাদের চিত্রে যদি আমি একটু এখানে দাগ দিই, এই দাগ দিয়ে এরকম অংশ থাকে, তখন কিন্তু এই স্ল্যাবটা কোথায় মাটির উপরে, আর বাকি অংশগুলো মাটির নিচে, তখন আমরা এই বালু আর যোগ করবো না। দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, দেখো আমাদের মাটির চিহ্ন যদি দেয়া থাকতো এই পর্যন্ত, তখন কিন্তু এই উপরের অংশটুকু জন্য মাটি খনন করতাম না, আর মাটি আসেই তো এই পর্যন্ত, তখন আমরা এই 12টা যোগ করতাম। যেহেতু দেয়া নেই, এই জন্য আমরা ধরে নিলাম যে সম্পূর্ণটুকুই মাটির নিচে ছিল। 7.5, 15, 60, 85, 95, তারপরে 12, কত আসলো? 274.2, মানে কত 2.742 মিটার। এবার আয়তন বের করো, কত হবে? 5.025 ইন্টু বি হলো 2.65 ইন্টু 2.742, দেখি কত আসে। 5.2025 ইন্টু 2.65 ইন্টু 2.742, 36.52 মিটার কিউব। এইটাকে আমরা এই যে সেপটিক ট্যাঙ্কের জন্য মাটি খুঁড়লাম। এখন দেখো এইটা হলো পরিদর্শন পিট, এটা কি পরিদর্শন পিট। এখন এর জন্য মাটি খনন করা লাগবে। এখন তোমরা একটু ভালো করে দেখাতো, যখন আমরা এই বরাবর মাটি খনন করছি, তখন এই পরিদর্শন পিটের কিছু অংশ আমরা খনন করে ফেলছি, কিছু অংশ আমরা খনন করে ফেলছি। তাহলে এই বাকি অংশটুকুর জন্য খনন করতে হবে না? বাকি অংশটুকুর জন্য খনন করতে হবে, বাকি অংশটুকুর জন্য খনন করতে হবে। এবার লিখি পরিদর্শন ফিটের জন্য, পরিদর্শন ফিটের জন্য এখানে ভি ইকুয়াল টু কি এল বি এইচ। হ্যাঁ, এল বি এইচ বের করা লাগবে। এল দেখো, আমরা যদি এই খননটা না করে ফেলতাম, তাহলে আমরা কাটতাম কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত 70, খুব ভালো মতো বুঝো। এইখান থেকে কক্ষের মাপ 70 এখানে দেয়া আছে। আমাদের যে কোনো মাপ দুইটা চিত্রেই খেয়াল করতে হবে, এখানে না দেয়া থাকলে এখানে দেয়া থাকবে, এখানে না দেয়া থাকলে এখানে দেয়া থাকবে, ভালো করে খেয়াল করতে হবে। দেখো, এই যে কক্ষ এখান থেকে এই পর্যন্ত কত 70, এই যে 70 পাইছি, তারপরে এই ওয়ালটা কত 25, এই ওয়ালটা 25, তারপরে এই যে এক্সট্রা অংশটুকু কত 15, এক্সট্রা অংশটুকু 15, এই তো আমাদের দৈর্ঘ্য, তাই না? এখন আমরা কেটে ফেলছি কোনটুকু দেখো তো, এখান থেকে এই পর্যন্ত অংশটুকু কেটে ফেলছি। এখন এই অংশটুকু কতটুকু দৈর্ঘ্যের সেটা আমরা কিভাবে বুঝবো? এই অংশটুকু কতটুকু দৈর্ঘ্যের সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এই অংশটুকুর মধ্যে তিনটা খাস কাটা অংশ, এই অংশটুকু গেছে, এই অংশটুকু গেছে, এই অংশটুকু গেছে, এই তিনটা অংশ যতটুকু ততটুকু আমরা কেটে ফেলছি এক্সট্রা, তাই না? কারণ আমরা হিসাব করছি এই রেখা থেকে, এই রেখা থেকে। হ্যাঁ, এখন এই রেখা থেকে আমরা এই পর্যন্ত গেছি কি এই তিনটা অংশের জন্য। দেখো, এইটা 25 আর এটা 37.5 হলে এইটুকু 12.5, আবার এটা 37.5, এটা 15 হলে এইটুকু 12.5, আর এটা তো 15 দেয়াই আছে। এইখান থেকে মাইনাস হবে কত? 12.5 মাইনাস 12.5 মাইনাস 15, এদের বাদ দিলে আমরা বাকি যে অংশটুকু থাকবে তার জন্য আমরা মাটি খনন করব, তার জন্য আমরা মাটি খনন করব। তাহলে 70 প্লাস 25 প্লাস 15 মাইনাস 12.5 মাইনাস 12.5 মাইনাস 15, কত হয় বলো? 70 হয়। আমাদের কত আসে? দৈর্ঘ্য আসে 70, মানে 0.7 মিটার। ঠিক আছে, 0.7 মিটার। এইবার আমরা যদি প্রস্থ দেখি, প্রস্থ দেখো, চিন্তা করো, আমরা এই দিক থেকে যদি আসি, এই যে অংশটা, এই অংশটা কত 15, এই যে 15 অংশ, 15 যোগ দিলাম। হ্যাঁ, তারপরে এই ওয়াল আছে একটা 25, ওয়াল আছে একটা 25, 25 যোগ দিলাম। তারপরে এই মাঝখানের দৈর্ঘ্য কত? 70, 70 দিয়ে দিছে, তাহলে 70, তারপর আবার একটা ওয়াল 25, তারপর আবার এক্সট্রা অংশ 15। দেখো, এই যে 15, 25, 70, 25, 15, এগুলো আমরা যোগ করলাম। তাহলে মোট যোগ করলে কত হবে? দেখো, 15, 25 কত? 40, 40, 80, আর 70, 150, মানে 1.5 মিটার, 1.5 মিটার। এবার যদি আমরা উচ্চতা বের করি, উচ্চতা যদি বের করি কত হবে বলো? দেখো, প্রথমে আমাদের 7.5 সেন্টিমিটার একটা সিসিয়া এই ব্রিক ফ্ল্যাট সোলিং আছে, 10 সেন্টিমিটার একটা সিসি আছে, 7.5 সেন্টিমিটার একটা কি আছে? ব্রিক ফ্ল্যাট সোলিং, 10 সেন্টিমিটার একটা সিসি আছে, প্লাস এখন এইখান থেকে এইটুকু উচ্চতা দেয়া নেই, এখান থেকে এইটুকু উচ্চতা দেয়া নেই। আমি এটা কোথায় বের করবো? দেখো, ওইটা এই বরাবরটা না, এই রেখা বরাবরটা না, তো এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত? 95, প্লাস তারপরে স্ল্যাব আছে কত? 12,
এই যে হিসাব করলাম, মানে যে কোনো এক জায়গায় তোমার ডাটা দেয়া থাকবেই, যে কোনো এক জায়গায় তোমার ডাটা দেয়া থাকবেই, তোমার জাস্ট খুঁজে বের করতে হবে। +10 +95 +12 124.5, 124.5 1.245 মিটার, এই যে বের করে ফেললাম। তাহলে আমাদের কত হবে? আমাদের দৈর্ঘ্য হবে 0.7, প্রস্থ হবে 1.5, আর উচ্চতা 1.245, গুণ করো এত মিটার কিউব, এত মিটার কিউব। দেখি কত আসে। 0.7 ইন্টু 1.5 ইন্টু 1.245, 1.31 মিটার কিউব। অতএব মোট মাটি খননের পরিমাণ, হ্যাঁ লিখি, মোট মাটি খননের পরিমাণ, প্রথম আইসে 36.52 প্লাস 1.31, আমাদের হিসাব কত হয়? 1.31 প্লাস 36.52, 37.83 মিটার কিউব। এত মিটার কিউব মাটি খাওয়ানো লাগবে। যদি আমাদের কোথাও মানে কোনো চিত্রে ওই পরিদর্শন পিঠের অংশটুকু দেয়া না থাকে, তাহলে পরিদর্শন পিঠের জন্য মাটি খনন করা লাগবে না, বাকি অংশের জন্য মাটি খনন করবো। মানে আমরা উপরে যেটুকু করছি ওইটুকুই। এইটা ছিল আমাদের মাটি খননের পরিমাণ। হ্যাঁ, এখন আমরা ইটের গাঁথনির পরিমাণ বের করব। কি বের করব? ইটের গাঁথনির পরিমাণ বের করব। লিখি, এবার আমরা কিসের কাজ করব? ইটের গাঁথনির পরিমাণ, ইটের গাঁথনির পরিমাণ। আচ্ছা, ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের সবার আগে দেখতে হবে ইটের গাঁথনি আমরা কোথায় কোথায় দিছি চিত্রে। দেখো, এই এই যে দেয়াল, এটা চারিপাশে এই এরকম দেয়াল আছে, এবং মাঝখানে একটা বাফের ওয়াল আছে, এবং এইখানে কি পরিদর্শন পিটের একটা অংশ আছে। এই তিনটা অংশ করতে পারলে আমাদের মাটির ইটের গাঁথনি শেষ। এখন আমরা যে চারিপাশে দেয়ালটা সব থেকে বড় অংশ, এটা আমরা আগে করে ফেলি। এখন দেখো, এই যে চারিপাশের দেয়ালটা আছে, এটা তিনটা ধাপে আছে। বইতে ধাপ হিসেবে করছে, আমরা ধাপ হিসেবে করবো না, আমরা সহজ করার চেষ্টা করবো। দেখো, এদিকে 50 আছে, 50 একটা অংশ আছে, 37.5 চারিপাশে একটা অংশ আছে, আর 25 একটা অংশ আছে। এখন দেখো, এই যে আমরা প্রথমে 50 সেন্টিমিটার ওয়াল করব। হ্যাঁ, 50 সেন্টিমিটার দেয়াল। হ্যাঁ, তা 50 সেন্টিমিটার আমরা ইটের গাঁথনি যেহেতু আমরা কি জানি 12.5 সেন্টিমিটারের বেশি পুরুত্বের হলে সেটা ঘন মিটারে হবে, আর তার কম হইলে সেটা কিসে হবে? বর্গ মিটারে হবে। তো এইটা কি 12.5 সেন্টিমিটার বেশি পুরুত্বের সব আমরা সব ঘন মিটার বের করবো। তাহলে আমরা ভি হবে কি, এল বি এইচ, তিনটা হবে। তাহলে দেখো, এর এল বের করি। এল বের করতে গেলে আমাদের আগে চিত্র দেখা লাগবে। এরকম একটা চিত্র দেখবো, মাঝখানে একটা এরকম এরকম তো আমাদের, তাই না? আমরা এখন 50 নিয়ে করছি। হ্যাঁ, মাঝখানের ওয়ালটা কত? 12.5। মাঝখানের ওয়ালটা কত? 12.5, তাই না? মাঝখানের ওয়ালটা 12.5, এই যে ওয়ালটা 12.5। এখন আমরা যদি এটা 50 চিন্তা করি, তাই এইখান থেকে এইটুকু কত? 50। ওয়ালটা 50, খুব ভালো মতো দেখো, 50 প্লাস এইখান থেকে এইটুকু কত? এই যে 245.5, তারপর 12.5 এর একটা ওয়াল আছে, এই যে 12.5 এর একটা ওয়াল আছে, তারপরে কক্ষটা কত? 115, তারপরে কক্ষটা 115 প্লাস তারপরে আরো একটা 50 ওয়াল আছে। কত ওয়াল আছে? 50 ওয়াল আছে। হ্যাঁ, আমরা কোন জায়গা থেকে কোন পর্যন্ত দিলাম? এইখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা দিলাম। এই দিকে এরকম সেম অংশ একটা আছে, এই যে 50, তারপরে 245, তারপরে 12.5, তারপর 115, তারপর 50, এরকম কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে এখানে, না? এরকম দুইটা অংশ আছে, তাই না? এক্সট্রা আর কোন অংশটুকু বাদ গেছে? দেখো তো, এই যে এইখান থেকে এই অংশটুকু বাদ গেছে। এই অংশটুকু কত? 135। কত? এই যে এই মাছ থেকে এই মাছ পর্যন্ত 135। এই 135 এর কয়টা ওয়াল আছে? দুইটা ওয়াল আছে। এইদিকে একটা, এইদিকে একটা, দুইটা। তাহলে এটা আমার দৈর্ঘ্য হিসাব করা শেষ। দৈর্ঘ্য হিসাব করা শেষ। তাহলে কত হলো দেখো, 50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2, কত হয় আমাদের? 1215। কত হবে? 1215 ইকুয়াল টু কত? 12.15 মিটার। আর প্রস্থ কত? আমরা 50 সেন্টিমিটার অনলি করছি, তাহলে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। আর উচ্চতা কত? 50 সেন্টিমিটার হলে উচ্চতা কত? 60 সেন্টিমিটার মানে 0.6 মিটার। এবার আমরা গুণ দাও, এল পাইছি কত? 12.15 ইন্টু
প্রস্থ হলো 0.5, উচ্চতা হলো 0.6, তাহলে আমাদের হিসাব আসে কত? 12.15 ইন্টু 0.5 ইন্টু 0.6, 3.465 মিটার কিউব। 50 সেন্টিমিটার ওয়াল শেষ। হ্যাঁ, এবার 37.5 সেন্টিমিটার ওয়াল নিয়ে কাজ করবো। এই সেম চিত্রটা আমরা আরেকবার ড্র করে দিলে বুঝতে পারবো। দেখো, আগে মাঝখানে কিন্তু সেম আছে, মাঝখানে আমরা 50 নিয়েছিলাম, মাঝখানে এটা 245, 12.5, 115 সেমই আছে, শুধু সাইডের দুইটা 37.5 হয়ে গেছে। দেখো এই যে আমাদের এই সেপটিক ট্যাঙ্কটা, এই মাঝখানে একটা দেয়াল আছে। এখন আমি যদি এটা দৈর্ঘ্য বের করি, এটা যদি দৈর্ঘ্য বের করি, এল বের করি, দেখো তো এইখান থেকে এইটুকু কত? এই আমি দুইটা অংশে ভাগ করতেছি, দেখো এই একটা অংশ এবং এইদিকে একটা অংশ। এই দুইটা যেহেতু একই দৈর্ঘ্যের, আমি একটা বের করে 2 দিয়ে গুণ দিচ্ছি। কত? তাহলে একটা বের করি, এখান থেকে এইটুকু কত? 37.5 প্লাস এখান থেকে এইটুকু কত? 245 প্লাস তারপরে 12.5 এর বাফেলল, তারপরে 115 কক্ষ রল, এই যে 115 কক্ষ, তারপরে কত? আবার 37.5। এইরকম কয়টা ওয়াল আছে? দুইটা, এই উপরে একটা নিচে একটা, দুইটা, ইন্টু 2 প্লাস বাদ দিয়েছে কোনটা? এই অংশটুকু আর এই অংশটুকু। বাফেল হলের পুরুত্ব আলাদা। তুমি বলতে পারো স্যার বাফেল হলটা কেন নিচ্ছেন না? বাফেল হলের পুরুত্ব কত? 12.5 সেন্টিমিটার, আমরা হিসাব করছি 37.5 সেন্টিমিটার, ওটা এখন নিবো কেন? নিবো না। তা দেখো, এটা 135, এটা 135, 135 ইন্টু 2, 135 ইন্টু 2, তাহলে আমাদের কত হিসাব হয় দেখি? 37.5 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 37.5 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2, 1165। তাহলে কত? 11.65 মিটার। ভি ইকুয়াল টু কত? এল বি এইচ, আমরা এল বি বি আর এইচটা লিখলাম না। 11.65, বি কত? আমাদের 37.5 সেন্টিমিটার ওয়াল নিয়ে করছি, এটা মিটার নিয়ে 0.375। এইচ কত? উচ্চতা কত? 85 সেন্টিমিটার, মানে 0.85 মিটার। তাহলে 11.65 ইন্টু 0.375 ইন্টু 0.85 কত আসে? 3.713 মিটার কিউব। তারপরে কত? 25 সেন্টিমিটার পুরুত্বের ওয়াল আছে, তাই না? তো এটাও সেম, আমরা ভি ইকুয়াল টু কত? এল বি এইচ, এই একটা বের করলে আর একটা বুঝতে পারবো। এখন দেখো এর এলটা বের করি, এখানে এখন কত? 25 ওয়াল, তারপরে 245 কক্ষ, তারপরে 12.5 সেন্টিমিটার বাফেল ওয়াল, তারপরে এখানে 115 একটি ওয়াল, তারপরে 115 একটি, কি লিখতেছি ভালো করে লিখি। দেখো এল আমাদের প্রথমে 25, তারপরে 245, তারপরে 12.5, তারপরে 115, তারপরে আবার 25, এরকম ওয়াল কয়টা আছে? দুইটা আছে। কয়টা? দুইটা। প্লাস 135 ওয়ালা কয়টা আছে? দুইটা। মানে এইটা আর এইটা হিসাব, দৈর্ঘ্য হিসাবে একই, ভিতরে সব একই, জাস্ট এই 50, প্রথমে 50 নিচে দুই পাশে 50 ওয়ালা আছে, তারপর 37.5 নিচে দুই পাশে 37.5 ওয়ালা আছে, তারপরে 25 নিচে দুই পাশে 25 ওয়ালা আছে। তো এখন হিসাব করলে এটা কত হবে দেখি? 25 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 25 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2, 1115, 11.15 মিটার। এল বি এইচ কত? দেখো 11.15 ইন্টু বি হলো 0.25, এই যে 25 সেন্টিমিটার ওয়াল নিয়ে করছি। তারপরে এইচ কত? এটা এইচ কত? 95, তার মানে 0.95। তাহলে আমাদের কত আসে হিসাবে? 11.15 ইন্টু 0.25 ইন্টু 0.95, 2.65 মিটার কিউব, 2.65 মিটার কিউব। আমরা মেইন ওয়ালগুলোর কি বের করলাম? ইটের পরিমাণ বের করলাম। হ্যাঁ, মেইন ওয়ালগুলোর ইটের মাটি খননের পরিমাণ বের হয়েছে। আর কি বাকি আছে? এই যে পরিদর্শন পিটের ইটের জায়গাটুকু বাকি আছে, আর বাফের ওয়াল বাকি আছে। তাহলে আমরা এইটা এক সাইডে লিখে নিয়ে এইটা মুছে দেই, দিয়ে আমরা অংশটুকু, আমাদের মেইন ওয়াল আইছে 50 সেন্টিমিটারটা আইছে 3.465, 37.5 সেন্টিমিটারটা আইছে কত? 3.713, তারপরে আমাদের 25 সেন্টিমিটারটা আইছে 2.65। হ্যাঁ, এটা আমরা লিখে রাখছি, এবার আমরা এটুকু মুছে দেই, দিয়ে আমরা বাফেললটা আর পরিদর্শন পিটটা করি। তারপর সবগুলো যোগ করলে আমাদের মোট ইটের গাছের পরিমাণ বের হয়ে যাবে। সবগুলো যোগ করলে কি বের হবে? মোট ইটের গাছের পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো
আমরা বাফেলল, হ্যাঁ, বাফেলল বা বিঅল বা বাংলায় লিখি দেখি বাফেল অল। এখন বাফেলল বের করতে গেলে সেম ভাবে আয়তন বের করবো। এল বি এইচ দরকার হবে। এল কত? এর এল কত বলতো? এর এল হলো, কিভাবে বের করবো? এল হলো এই যে এইখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হয়েছে, আর বাকি অংশটুকু তো মেইনাল হিসাব করছি। তো এইখান থেকে এই পর্যন্ত কত? 135। তাহলে 135 মানে কত? 1.35 মিটার। এর বি কত? 12.5। এই যে 12.5 সেন্টিমিটার দিয়ে দিছে, তাহলে কত? 0.125 মিটার। আর এইচ কত দেখো, আমাদের টোটাল যে এই সাইড থেকে 95 মাথা ওই উচ্চতা পর্যন্ত যে উচ্চতা, তার থেকে 35 সেন্টিমিটার কম বাফেললের উচ্চতা। বাফেলল দেখো এইখানে এইটা, এবং এই দিকে চিন্তা করো, এইখানে তো আমরা টপ ভিউ দেখতেছি, কিন্তু এইখানে দেখে আমরা বুঝতেছি কি এই পর্যন্ত উচ্চতা আছে, ঠিক আছে? উচ্চতা হবে কত দেখো? 60 প্লাস 85 প্লাস 95। আমি টোটাল 60 85 95 যোগ করলাম, এখান থেকে কত বাদ যাবে? 35 বাদ যাবে। কত? 35। এই যে 35 বাদ দিলাম, তাহলে আমাদের কত হবে উচ্চতা দেখি? 60 প্লাস 85 প্লাস 95 মাইনাস 35 কত হবে? এটা 205। 205 মানে কত? 2.05 মিটার। এবার হিসাব করো, এল হলো 1.35, এইটা হলো 0.125, আর এটা হলো 2.05। গুণ করলে কত আসে? 1.35 ইন্টু 0.125 ইন্টু 2.05, 0.345935 মিটার কিউব দিলাম। ঠিক আছে? এই যে বাফেলল শেষ। এখন বাকি আছে কি? পরিদর্শন পিট। পরিদর্শন পিট। এইবার সেম ভাবে এর ভি বের করবো, তাই না? আয়তন দিয়ে তো বের করবো, তাহলে কি হবে? এল বি এইচ। আমরা এল বের করি আগে, তারপর বি তো 25 সেন্টিমিটার, এখানে বি দিয়ে আছে দেখো, বলের পুরুত্ব কত? 25 সেন্টিমিটার। তাহলে বি কত? 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। আর উচ্চতা কত দেখো তো? এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা, তাই এই উচ্চতা কি 95 সেন্টিমিটার সমান না? কারণ এইখান থেকে আসে, ওইদিকে তাকাও, এইদিকে এই জায়গা থেকে একদম এই টপ পর্যন্ত কত? সেটা 95 সেন্টিমিটার, 0.95 মিটার পেয়ে গেলাম। আমাদের সাথে এলটা পাওয়া লাগবে। দেখো বাফেললটা এখান থেকে শুরু করে এইদিকে গেছি, পরে এইদিকে গেছি, পরে এইদিকে আসছি, এই তিনটা সাইডে বাফেলল দিছে। এই সাইডে কি ছিল? মেইন অল ছিল। কি ছিল? মেইন অল ছিল। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত কত? এইখান থেকে এই পর্যন্ত 70, আমরা 70 যোগ করলাম, প্লাস এই অলটার দৈর্ঘ্য কত? এখান থেকে এই পর্যন্ত 25। কত? 25। এইরকম কয়টা অল আছে? দুইটা অল আছে। কিভাবে দুইটা অল আছে? এখান থেকে ভাগ করো, এই যে এ একটা অংশ এবং এ একটা অংশ, এই দুইটা অংশ কত? 70 প্লাস 25। মাঝখানে এই যে অংশটা একটু বাদ গেছে না, অংশটা এখান থেকে এইটুকু কত? 70। 70 যোগ করলাম, তাহলে যোগ 70। তারপর কত হবে? বের কত? দৈর্ঘ্য বের হয়ে গেল। 70 প্লাস 25 ইন্টু 2 প্লাস 70, 260। কত হবে? 260 মানে 2.60 মিটার। দাও 2.60 ইন্টু 0.25 ইন্টু 0.95, আমাদের কত আসে? 2.60 ইন্টু 0.25 ইন্টু 0.95, 0.6175 মিটার কিউব। আমরা টোটালটা বের করে ফেলছি। দেখো আমরা মেইন অল বের করে ফেলছি তিনটা ধাপে, বাফেলল বের করে ফেলছি, আবার পরিদর্শন পিট বের করে ফেলছি, সবগুলো বের করে ফেলছি না? এখন আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে, আর কিছুই না। কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যোগ করে দেখাই। টোটাল বা মোট ইটের গাঁথনি। প্রথমে 50 সেন্টিমিটার ওয়ালাই ছিল কত? 3.465। তারপরে 25 সেন্টিমিটার ওয়ালাই ছিল কত? 3.713। তারপর সরি 37.5 সেন্টিমিটার ওয়াল। তারপরে 25 সেন্টিমিটার ওয়াল আইছিল 2.65। তারপর বাফেলল আইছে 0.35। তারপরে আমাদের পরিদর্শন পিট আইছে 0.6175। এই যে এগুলো সব যোগ করলে আমরা কি পাবো? মোট ইটের গাঁথনি পাবো। তারপর যদি এখান থেকে অন্য কিছু বের করতে পারি, তো সেখান থেকে আমরা পারবো অবশ্যই। 65 প্লাস 3.713 প্লাস 2.65 প্লাস 0.35 প্লাস 0.6175, 10.8 লিখি। 10.8 মিটার কিউব, 10.8 মিটার কিউব। আমাদের যদি বের করতে বলে
আচ্ছা আমরা এখানে 60 দিয়েছি, বইতে সেম ম্যাথটা এখানে 65 দেয়া, তাই জন্য ওদের বেশি আসছে। হ্যাঁ, এখানে 65 দিয়ে এই জন্য বেশি আসছে। যাই হোক, এখন দেখো আমরা যা আসছে তাই, আমরা যে হিসাব চিত্র আঁকলাম সেই চিত্র হিসেবে আমরা ম্যাথটা করছি। এখন আমরা তো বুঝে ফেলছি। এখন এইখান থেকে যদি আমাদের ইটের পরিমাণ বের করতে বলে, তাই এর সাথে কত গুণ দিব? এর সাথে 410 গুণ দিব, কারণ আমরা জানি কি 1 ঘনমিটার গাঁথনিতে 410টি ইট লাগে। আর যদি এখান থেকে মালামালের পরিমাণ বের করতে বলে, তো এইটাকে শুষ্ক আয়তনে যাইতে হবে। শুষ্ক আয়তনে যাইতে গেলে কত গুণ দিতে হবে? যেহেতু এটা ইটের গাঁথনি, এটাতে কত গুণ দিতে হবে? এটাতে 0.35 গুণ দিতে হবে। তারপর আমরা যে আয়তনটা পাবো, এবং অনুপাতের যোগফল একটা থাকবে ধরবো, মশলা যেহেতু 1:6 ধরবো। 1:6 হলো 1 হলো সিমেন্ট, 6 হলো কি বালি। পরে আমরা সিমেন্ট আর বালি বের করে ফেলবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং এইটা যদি এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখতে হবে। হ্যাঁ, এই সেফটি ট্যাঙ্কের ম্যাথটা শিওর আসবে, একদম শিওর শট। আমাদের পরীক্ষায় এটা 6 মার্কের জন্য এসব বসে আছে। হুবহু এটা না, একদম এরকমই থাকবে, হয় পরিদর্শন পিট থাকবে, না থাকবে না। আমরা পরিদর্শন পিট সহজ পাইছি যেন না থাকলেও পারি। এখন এইখান থেকে ধর মাপগুলো চেঞ্জ থাকবে, আর কিছুই চেঞ্জ থাকবে না, হুবহু আসবে। এখন তোমরা এটা প্র্যাকটিস করবা 2 থেকে 3 বার ভিডিওটা দেখে, যদি একবারে বুঝতে না পারো আরেকবার আরো 1-2 বার দেখবা ভিডিওটা, যদি তাও না বুঝতে পারো তো আমাদের লাইভ ক্লাস তো আছে। ধন্যবাদ সবাইকে।